আব্দুল মোমেন ডিড নট ভিজিট ইন্ডিয়া অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আব্দুল মোমেন ইন্ডিয়াতে একজন ইন্ডিভিজুয়াল, একজন স্বতন্ত্র ব্যক্তি, মানে তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে তিনি গিয়েছেন, ব্যক্তি হিসেবে সেখানে গিয়েছেন, তা কিন্তু নয়। আব্দুল মোমেন ডিড নট ভিজিট ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, একজন স্বতন্ত্র ব্যক্তি, সাধারণ কোনো মানুষ হিসেবে তিনি সেখানে যান নাই। হি ডিড সো, তিনি সেটা করেছিলেন। বাই দ্য ওয়ে, এই সো শব্দটা এটা এখানে প্রোনাউন হিসেবে বসেছে। এটা অনেক সময় অ্যাডমিশন টেস্টে আসে, কারণ সো শব্দটা সাধারণত কনজাংশন হিসেবে বসে, কিন্তু এটা মাঝে মাঝে প্রোনাউনও হতে পারে। এখানে এটা প্রোনাউনের এক্সাম্পল। কারণ কি? কারণ হচ্ছে এখানে যে ইন্ডিয়ার যে ভিজিট, এই কথাটা এই সো দিয়ে বোঝানো হচ্ছে। হি ডিড সো মানে তিনি এই ভ্রমণটা করেছিলেন বা সেখানে তিনি ভিজিটটা করেছিলেন ইন্ডিয়াকে, ওইটাকেই এখানে সো দিয়ে বোঝানো হচ্ছে। মানে আমরা বলতে পারতাম হি ডিড দ্যাট, মানে ওই ভ্রমণটা। তাহলে দ্যাট যেমন প্রোনাউন হতো, এখানে সোটাও প্রোনাউন। আর এখানে অ্যাজ, এটা হচ্ছে প্রেপোজিশন। অ্যাজ সাধারণত কনজাংশন হিসেবে বসে, কিন্তু অ্যাজ এখানে প্রেপোজিশন হিসেবে বসেছে, কারণ মতো বা হিসেবে বুঝিয়েছে। মতো অথবা হিসেবে যদি বোঝায় তাহলে সেটা হয় প্রেপোজিশন। তাহলে হি ডিড সো, তিনি সেটা করেছিলেন অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অব দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, তিনি সেটা করেছিলেন বাংলাদেশ সরকারের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, অর্থাৎ বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে তিনি সেটা করেছিলেন। দ্য কস্ট অফ হিজ ট্রাভেলস ওয়াজ এন্টায়ারলি বোর্ন বাই বাংলাদেশি ট্যাক্স পেয়ার্স, অর্থাৎ তার এই যে ট্রাভেলস, তার যে ভ্রমণ, এই ভ্রমণের সমস্ত খরচ সেটা দিয়েছে কারা? ওয়াজ এন্টায়ারলি, এন্টায়ারলি মানে টোটালি, বোর্ন মানে বিয়ার মানে বহন করা, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। আর যেটা জন্মগ্রহণ করা ওইটাও বিয়ার, ওইটার পাস্ট পার্টিসিপল ফর্মে ই থাকে না, আর এটারটায় থাকে বহন করা। তাহলে বহন করেছে কারা? ওয়াজ এন্টায়ারলি বোর্ন, সেটা পুরোটাই বহন করেছে বাই বাংলাদেশি ট্যাক্স পেয়ার্স, অর্থাৎ যারা ট্যাক্স পে করে, অর্থাৎ বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় তিনি ইন্ডিয়াতে এই ভ্রমণটা করেছেন। তার সমস্ত খরচ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা থেকে এসেছে। হাউ দেন ক্যান দিস ভিজিট ওর হোয়াট হি ডিড ওর সে ডিউরিং দিস ভিজিট বি কনসিডার্ড পার্সোনাল? এখন তিনি প্রশ্ন করছেন, তাহলে কিভাবে, হাউ দেন, হাউ কিভাবে, দেন তারপরে, মানে ওই কথা প্রসঙ্গে দেন শব্দটা ব্যবহার করছে, আগে যেগুলো বলছে সেই জন্য আর কি। হাউ ক্যান দিস ভিজিট, অর্থাৎ এই ভিজিটটা হতে পারে, ওর হোয়াট হি ডিড, তিনি যা করেছেন, ওর সেই, তিনি যেটা বলেছেন, ডিউরিং দিস ভিজিট, এই ভিজিটের সময়, বি কনসিডার্ড, সেটাকে বিবেচনা করা যেতে পারে পার্সোনাল। অর্থাৎ আব্দুল কাদের এবং আব্দুর রহমান যে বলেছেন এটা তার ব্যক্তিগত মতামত, এই জন্য তারা এখানে তিনি মানে এই গোলাম মর্তুজা তিনি বলছেন যে আগে তো কিছু কারণ দেখালেন যে মিনিস্টার লেভেলে, তারপরে হলো মুখ্যমন্ত্রীদের লেভেলে যে বৈঠক করা, তার ইত্যাদি, এই সমস্ত হাই আপস ব্যক্তিদের সাথে তো পার্সোনাল বৈঠক করতে তিনি পারতেন না যদি পার্সোনালি যেতেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গিয়েছেন বিধায়ী তো সেটা করতে পারছেন। তারপরে বলেছেন তার এই যে ভ্রমণের যত খরচ, এগুলো সব বাংলাদেশের ট্যাক্স পেয়াররা তারা পরিশোধ করেছে। এখন তিনি বলছেন যে এত কিছু করার পরেও তার এই ভ্রমণটা সেটা পার্সোনাল ভ্রমণ কি করে হতে পারে? উই বাংলাদেশিস হ্যাভ সেলফ রেসপেক্ট, আমরা যারা বাংলাদেশি আমাদের আত্মমর্যাদা আছে, সেলফ রেসপেক্ট মানে আত্মমর্যাদা। তাহলে উই বাংলাদেশিস হ্যাভ, আমাদের রয়েছে সেলফ রেসপেক্ট, আমাদের আত্মমর্যাদা রয়েছে। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ, বাট ইটস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরিয়ান, মানে বলছে যে কিন্তু এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন, এবং সভেরিয়ান মানে এটার সার্বভৌমত্ব আছে, মানে এটার একটা নির্দিষ্ট সীমানা আছে। স্বাধীন মানে কারো পরাধীন নয়, আর সভেরিন মানে হলো এটার একটা নির্দিষ্ট সীমানা আছে। আওয়ার ফ্রিডম কেম অ্যাট আ ভেরি হাই কস্ট, আমাদের যে স্বাধীনতা সেটা এসেছিল অ্যাট আ ভেরি হাই কস্ট, অর্থাৎ অনেক মূল্যের বিনিময়ে স্বাধীনতা এসেছিল। হাউ ক্যান the sitting foreign minister of that sovereign country make such a personal request to another country's leaders? অর্থাৎ তিনি বলছেন এটা যদি
একটা ব্যক্তিগত মতামতও হয়ে থাকে, তাহলে বলছে যে আমাদের তো ব্যক্তিত্ব আছে, আমাদের তো সেলফ রেসপেক্ট আছে, আত্মসম্মানবোধ আছে, এবং আমাদের যে স্বাধীনতা এটা অনেক মূল্যের বিনিময়ে এসছে। তাহলে হাউ ক্যান দ্য সিটিং ফরেন মিনিস্টার, কীভাবে করে যিনি সিটিং মানে যিনি এখন ক্ষমতায় বসে আছেন, একজন ক্ষমতাসীন ফরেন মিনিস্টার অফ দ্যাট সভরিয়ান কান্ট্রি, এরকম একটা সভরিয়ান মানে যার একটা সীমানা আছে, এরকম একটা নির্দিষ্ট সীমানায় সম্মানিত এরকম একটা রাষ্ট্রের যিনি ফরেন মিনিস্টার মেক সাচ এ পার্সোনাল রিকোয়েস্ট, হ্যাঁ এরকম একটা পার্সোনাল রিকোয়েস্ট তিনি কী করে করতে পারেন টু অ্যানাদার কান্ট্রিজ লিডার্স, অর্থাৎ অন্যান্য দেশের আরেকটা দেশের যে লিডার্স নেতারা তাদের কাছে তিনি কি করে এই পার্সোনাল মতামতটা তিনি করতে পারেন। মানে কোয়েশ্চেন আনা হচ্ছে যে যদি এটা পার্সোনাল ওপিনিয়নও হয় তথাপিও তো তিনি করতে পারেন না, কারণ আমাদের সেলফ রেসপেক্ট আছে। ডাজেন্ট ইট ব্রেক দ্য ওথ হি টুক ওয়েন হি ওয়াজ সোর্ন ইন অ্যাজ আ মিনিস্টার অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। তাহলে ডাজেন্ট ইট ব্রেক, এটা কি ভাঙে না? দ্য ওথ মানে শপথ, তাহলে তিনি যে শপথটা নিয়েছিলেন, হি টুক তিনি নিয়েছিলেন, ওয়েন যখন, হি ওয়াজ সোর্ন ইন, একটা জিনিস খেয়াল রাখবেন, এই সোর্ন ইন মানে সয়ার ইন এটা কিন্তু একসাথে বসে, মানে শপথ নেয়া। তাহলে হি ওয়াজ সোর্ন ইন যখন তিনি শপথ নিয়েছিলেন, এটার উপরে কিন্তু কোয়েশ্চেনও আছে, অ্যাডমিশন টেস্ট বা বিসিএস জাতীয় জায়গায় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হয়। মানে এই যে সয়ার তারপরে ইন, এই দুইটা একসাথে, এটাকে আলাদা করা যাবে না। সয়ার মানেই শপথ নেওয়া তা নয়, এই ইনটা তার সাথে থাকতে হবে। তাহলে সোর্ন ইন যখন তিনি শপথ নিয়েছিলেন, অ্যাজ মানে এখানে প্যাসিভ কেন, কারণ যখন তাকে শপথ পড়ানো হয়েছিল আর কি, সেজন্য প্যাসিভ। হি ওয়াজ সোর্ন ইন, তাকে শপথ পড়ানো হয়েছিল অ্যাজ এ মিনিস্টার, একজন মিনিস্টার হিসেবে অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্টের। বলছেন যে তিনি যখন শপথ নিয়েছিলেন তখন কি তিনি মানে শপথের নির্দিষ্ট কিছু ফরম্যাট আছে, মানে ফর্মুলা আছে বা কিছু নির্দিষ্ট কথাবার্তা থাকে, সেটা হলো যে দেশের যে ভাবমূর্তি সেটা সমুন্নত রাখা, তারপরে হলো ইমানদারির সাথে কাজ করে যাওয়া, জনগণের সেবা করা, এই জাতীয় অনেকগুলো শর্ত থাকে। তো এরা বলছে যে যখন তিনি ফরেন মিনিস্টার হিসেবে শপথ নিয়েছেন তখন এই শপথের মধ্যে কি ছিল যে অন্য মানুষকে, যে অন্য রাষ্ট্রকে যে পার্সোনালি অথবা অফিসিয়ালি রিকোয়েস্ট করা, তাহলে এটা কি তার সেই শপথকে ভেঙে ফেলে না? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে। Doesn't it hurt the self-respect of the people whom he vowed to serve? অর্থাৎ বলছে যে ডাজেন্ট ইট হার্ট, এটা কি হার্ট করে না, আঘাত করে না, দ্য সেলফ রেসপেক্ট আত্মমর্যাদাকে, অফ দ্য পিপল জনগণের বা মানুষের, হোম যাকে বা যাদেরকে, হি ভাউড মানে তিনি, ভাউ মানে হলো প্রমিস করা, তাহলে শপথ করা, হি ভাউড টু সার্ভ অর্থাৎ যে মানুষগুলোকে তিনি শপথ করেছিলেন যে তাদেরকে তিনি সেবা দিবেন, সেই মানুষগুলোকে কি এখন হার্ট করে না? মানে তার এই ধরনের পার্সোনাল যে বক্তব্য বা রাষ্ট্রীয় যে বক্তব্য, সেটাকে যেভাবেই বলি, রাষ্ট্রীয় বক্তব্য বলে তো সেটা ভয়ানক বরখেলাপ হয়, আর পার্সোনাল যদি ওপিনিয়ন হয় সেটাও তো এটা এই জনগণকে অবশ্যই হার্ট করে। Doesn't it hurt the self-respect of Ubaidul Qadir or the government? Doesn't it hurt? এটা কি হার্ট করে না উবায়দুল কাদেরের যে সেলফ রেসপেক্ট, উবায়দুল কাদেরের যে মর্যাদা? কারণ উবায়দুল কাদের হচ্ছেন কে? রুলিং পার্টি, যারা ক্ষমতায় এখন আছে তাদের এই পার্টিটার একজন সম্মানিত সাধারণ সম্পাদক। তখন সাধারণ সম্পাদকের যে আত্মমর্যাদা বোধ, তারই একজন নেতা বা কর্মী যখন এই ধরনের মন্তব্য করেন, তখন কি উবায়দুল কাদেরের যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদাকে আঘাত হানে না? ওর দ্য গভর্নমেন্ট অথবা সরকারের, অর্থাৎ সরকারের মন্ত্রী হিসেবে তিনি যখন একটা কমেন্ট করেন সেটাকে পার্সোনাল বলে চালিয়ে দিলেই কি শুধু হয়ে গেল? মন্ত্রীর যে কর্মকাণ্ড সেটা তিনি একটি রাষ্ট্রীয় ভ্রমণে যে মন্তব্য করবেন সেটার দায়ভার তো অবশ্যই সরকারের উপরে আলটিমেটলি প্যাসিভলি চলে আসে। কিন্তু সেটা যদি পার্সোনাল ওপিনিয়নও হয় তথাপিও সেটা কি সরকারকে হার্ট করে না? এটা এখানে এই কোয়েশ্চেনটাই করা হচ্ছে।